আসসালামু আলাইকুম। আমি জুবাইর ইবনে জামান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আজ আমি যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব এটি স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 3 সেশনাল কোর্সের আন্ডারে একটি প্রজেক্ট। এই প্রজেক্টটির নাম হচ্ছে বেসিক মডেলিং অফ এ সিম্পল বিল্ডিং। এখানে আমাদের প্রজেক্টটির এক্সপেক্টেড লার্নিং আউটকাম এবং রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্ট এবং সফটওয়্যারের বিবরণ দেওয়া আছে। এখানে আমাদের যে সকল রিকোয়ারমেন্ট ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন কম্পিউটার, তারপর সেফ সফটওয়্যার, একটি বিল্ডিং প্ল্যান, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, বিএনবিসি কোড, এসিআই কোড, এক্সেট্রা। এরপর আমাদের প্রজেক্টটি কীভাবে করব, প্রজেক্ট প্রসিডিওর এটা দেওয়া আছে এবং আমাদের একটি প্ল্যান বুক দেওয়া আছে। প্ল্যান বুকে আমাদের একটি 3D ড্রয়িং দেওয়া আছে এবং একটি 2D ড্রয়িং দেওয়া আছে। এবং এখানে একটি মডেল ডাটা দেওয়া আছে। এখানে আমাদের কাজটি করার জন্য যে যে ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন আমাদের ম্যাটেরিয়াল, কলাম সাইজ, বিম সাইজ, স্পেসিং সব কিছু দেওয়া আছে। এখন আমরা আমাদের প্রজেক্টটি করার জন্য প্রথমে আমাদের সেভ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এরপর আমরা ফাইল থেকে নিউ মডেলে যাব। তারপর আমাদের ডিজাইন কোডটা সিলেক্ট করব। এখানে এসিআই কোডের যে কোনো একটি কোড আমরা নিয়ে নেব এবং ডিজাইন প্রেফারেন্সে আমরা মিনিমাম কভার স্ল্যাব টপ এটা আমরা 50 ধরে নিলাম এবং বটমের জন্য 50 ধরে নিলাম। এরপর বার সাইজ আমি 12 ধরে নিলাম। এরপর ওকে। এরপর আমাদের প্রজেক্ট ইনফরমেশন, এখানে আমাদের প্রজেক্ট ইনফরমেশন, ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, কোম্পানি নেম, এক্সেট্রা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর আমাদের ইউনিটটা সেট করে নেব, আমরা কোন ইউনিটে কাজ করব। যেমন আমি মেট্রিকে কাজ করব, এই জন্য আমি মেট্রিক ডিফল্ট দিয়ে ওকে দিয়ে দিলাম। এরপর এখানে বিভিন্ন রকমের পেজ রয়েছে, আমরা যে কোনো একটি পেজে কাজ করতে পারি। আমি গ্রিডে কাজ করবো, এর জন্য গ্রিড অনলি সিলেক্ট করে নিলাম। ওকে। এবার আমরা একবার আমাদের মডিউলটা চেক করি। এখানে আমাদের টোটাল কতগুলো কলাম রয়েছে। আমাদের এক্স অক্ষ বরাবর 4টি এবং ওয়াই অক্ষ বরাবর 4টি করে কলাম রয়েছে এবং প্রতিটি কলামের সেন্টার টু সেন্টার স্পেসিং আমাদের দেওয়া আছে 5 মিটার করে। আর আমাদের প্ল্যান ডাইমেনশন 15 মিটার বাই 15 মিটার। ওকে, তাহলে আমাদের নাম্বার অফ গ্রিড 4টা ঠিক আছে। আমাদের স্পেসিং, গ্রিড স্পেসিং 5, এক্স অক্ষ বরাবর 5, ওয়াই অক্ষ বরাবর আমরা সিলেক্ট করে নিলাম। এরপর গ্রিড এডিট গ্রিডে গিয়ে আমরা অর্ডিনেট থেকে স্পেসিং করে নিলাম। এরপর আমরা ওকে দিয়ে দেব। ওকে, আমাদের গ্রিড লাইনগুলো চলে এসেছে। আমরা এবার ডাইমেনশন লাইনার থেকে ডাইমেনশনটা মেপে নেব। 5 মিটার আমাদের ঠিক আছে, আবার এদিকে 15 মিটার ঠিক আছে, আবার এদিকে 5 মিটার, এদিকে 15 মিটার। তাহলে আমাদের ডাইমেনশনটা ঠিক আছে। এরপর আমরা আমাদের ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নেব। তো ডিফাইন থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে যাব। আমাদের ম্যাটেরিয়াল নেম দেব M20, ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট। এখানে ওয়েট পার ইউনিট ভলিউম যা আছে তাই রাখবো। মডুলাস অফ ইলাস্টিসিটি, পজিশন রেশিও, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন যা আছে এরকম রাখবো। শুধুমাত্র স্পেসিফিক কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ F'(C) এটা আমরা এখান থেকে দেখে নেব। এখানে দেওয়া আছে F'(C) 25 MPa। আমরা জানি 1 MPa সমান 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো 25 MPa যখন দেওয়া আছে তাহলে আমরা 25 MPa পার নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমরা দিয়ে নেব। ওকে ওকে, আমরা আবার ডিফাইনে যাব। এবার স্ল্যাব প্রপার্টি আমরা সিলেক্ট করে নেব। অ্যাড নিউ প্রপার্টি, আমরা স্ল্যাবের নাম দেব স্টিফ অর্থাৎ কলাম স্টিফনেস। যেহেতু শুধু আমরা কলামের কাজ করবো এই জন্য আমরা
স্টিফ সিলেক্ট করে নিলাম এবং আমাদের ম্যাটেরিয়াল টাইপ দিলাম M20 এবং আমাদের দিলাম থিকনেস দিলাম 300 মিলিমিটার। ওকে ওকে, এরপর আমরা যদি আমাদের মডেল টাইপটা চেক করি, পরবর্তীতে আমাদের কী বলা হয়েছে দেখি আমরা। আমাদের বলা হয়েছে অ্যাসাইন সাপোর্ট বাউন্ডারি কন্ডিশন অ্যান্ড রিলেভেন্ট লোড কেস টু দ্য মডেল। ওকে, তাহলে আমরা এখন আমাদের কলামগুলো ড্র করে নেব প্রথমে। এই জন্য আমরা কুইক ডোর এরিয়া অ্যারাউন্ড দ্য পয়েন্ট এইটা সিলেক্ট করে নেব, অথবা আমরা আমাদের টুলবার থেকে ওই টুলটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা আমাদের প্রপার্টি স্টিফ সিলেক্ট করে নেব এবং ডাইমেনশন এক্স এবং ওয়াই বরাবর আমরা একটু দেখে নেই কত দেওয়া আছে। আচ্ছা, কলামের জন্য ডাইমেনশন দেওয়া আছে এক্স এবং ওয়াই বরাবর 400 মিলিমিটার বাই 400 মিলিমিটার। আমরা যেহেতু মিটারে দেওয়া আছে 0.4 মিটার বাই 0.4 মিটার দিতে পারি, 0.4 মিটার। এবার আমরা কলামগুলো ড্র করে নেব। প্রতিটি কলাম আমরা এইভাবেই ড্র করে নেব। জাস্ট আমরা পয়েন্ট প্লাস পয়েন্টের উপরে ক্লিক করলেই আমাদের কলামগুলো ড্র করা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের কলামগুলো ড্র করে নিলাম। ওকে, আমাদের কলাম ড্র করা হয়ে গেছে। এইবার আমরা আমাদের কলামের পয়েন্টগুলো ড্র করে নেব। যেহেতু আমরা পয়েন্ট লোড দেব প্রতিটি কলামে, তার জন্য আমরা পয়েন্টগুলো আগে ড্র করে নিচ্ছি। প্রতিটি কলামের সেন্টারে আমরা পয়েন্টগুলো ড্র করে নিচ্ছি। ওকে, ডিফাইন থেকে আমরা লোড কেসটা সিলেক্ট করে নেব, লোড কম্বিনেশনটা। আমাদের দুইটা কম্বিনেশন থাকবে, একটি সার্ভিস নর্মাল আবার অপরটি স্ট্রেংথ আলটিমেট। ফার্স্টটি আমরা লিখব সার্ভিস নর্মাল। কম্বিনেশন টাইপ লিনিয়ার থাকবে এবং আমাদের লোড নেম, ডেড লোড এবং লাইভ লোড স্কেল ফ্যাক্টর 1:1। আর আমরা সার্ভিস নর্মালটি সিলেক্ট করে নেব। ওকে, আমরা আরেকটি কম্বো নেব, এটির নাম থাকবে স্ট্রেংথ আলটিমেট। এখান থেকে আমরা ডেড লোড, লাইভ লোড সিলেক্ট করে নেব। আমাদের স্ট্রেংথ আলটিমেটের ক্ষেত্রে স্কেল ফ্যাক্টর থাকবে 1.5, অর্থাৎ ডেড লোড এবং লাইভ লোডের জন্য স্কেল ফ্যাক্টর থাকবে 1.5। ওকে ওকে, আমাদের স্কেল ফ্যাক্টর লোড কম্বিনেশন সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা দেখি যদি আমাদের সবগুলো কলাম আঁকা হয়ে গেছে এবং আমাদের ডাইমেনশনও দেওয়া ঠিক হয়ে গেছে। ওকে, এরপর আমরা ড্রপতে গিয়ে ড্র পয়েন্ট সিলেক্ট করে নেব। যেহেতু যে পয়েন্টে আমরা আর কি করব, লোড দেব, এজন্য আমরা সিলেক্ট কার্সার থেকে পয়েন্টগুলো সিলেক্ট করে নেব। আমাদের যে কর্নারের যে কলামগুলো, সেগুলোতে আমাদের যে লোড পড়বে তার তুলনায় আমাদের সাইড ফেস কলামগুলোতে লোড বেশি পড়বে এবং সেন্টারে লোড আরও বেশি পড়বে। আমরা ফার্স্টে এই জন্য কর্নারের পয়েন্টগুলো সিলেক্ট করে নিলাম। এরপর আমরা অ্যাসাইন থেকে ডেড লোড 400 কিলোনিউটন এবং আমাদের ডাইমেনশন, কলামের ডাইমেনশন এক্স এবং ওয়াই বরাবর 400 মিলিমিটার বাই 400 মিলিমিটার সিলেক্ট করে নেব। 400 মিলিমিটার, ওয়ের জন্য 400 মিলিমিটার। এরপর রিপ্লেস এক্সিস্টিং লোড। ওকে, আমাদের কর্নারের প্রতিটি কর্নারে লোড দেওয়া হয়ে গেছে। আমরা যদি 3D ভিউতে যাই,
তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রতিটি কর্নারে 400 কিলোনিউটন করে ডেড লোড দেওয়া হয়ে গেছে। এবার আমরা সাইড ফেস লোডগুলো দেব। সাইড ফেসের জন্য সেমভাবে আমরা ফার্স্টে সিলেক্ট কার্সর নিয়ে নেব। আমরা সাইড ফেসের কলামগুলো সিলেক্ট করে নেব, পয়েন্টগুলো যেখানে আমরা লোড দেব। যেহেতু আমাদের লোড ভিন্ন, এই জন্য আমরা আলাদা আলাদা করে নিচ্ছি বারবার করে। এরপর আমরা আবার অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে এরপর আমরা পয়েন্ট অ্যাসাইন থেকে লোড ডাটা থেকে পয়েন্ট লোড, এটা 600 কিলোমিটার গ্র্যাভিটি সেট করে নিলাম এবং রিপ্লেস এক্সিস্টিং লোড দিয়ে দেব। আমাদের সাইড ফেসের লোডগুলো 600 কিলোনিউটন দেওয়া হয়ে গেছে। আমাদের কর্নারের তুলনায় আমাদের সাইড ফেসের লোড একটু বেশি থাকবে। এরপর আমরা সেন্টারের লোডগুলো দেব। তো সেন্টারের লোডগুলো দেওয়ার জন্য আমরা আবার সিলেক্ট কার্সার নিয়ে নেব। সিলেক্ট কার্সার নিয়ে আমরা সেন্টারগুলো যে পয়েন্ট ড্র করেছিলাম এই পয়েন্টগুলো সিলেক্ট করে নিলাম। পয়েন্টগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এবার অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে লোড ডাটা পয়েন্ট লোড, এখন এটা আমরা একটু বাড়িয়ে দেবো যেহেতু সেন্টার লোড, সেই জন্য 800 কিলোনিউটন পার দিয়ে রিপ্লেস এক্সিস্টিং লোড। ওকে, এখানে রিপ্লেস এক্সিস্টিং লোডটা না দিলে আমাদের যে লোডটা নিয়েছে ওই লোডটা আসবে না, এই জন্য আমাদের রিপ্লেস এক্সিস্টিং লোডটা বারবার করে দিতে হবে। এরপর আমরা যদি 3D ভিউতে যাই, 3D ভিউতে গেলে আমাদের যে 800 কিলোনিউটন করে লোডগুলো চলে আসছে। এরপর আমাদের ডেড লোড দেওয়া শেষ। এখন আমরা লাইভ লোডগুলো অ্যাসাইন করব। আমাদের ডেড লোডের কাজ শেষ, আমরা এরপর লাইভ লোডগুলো অ্যাসাইন করে দেব। আমাদের ডেড লোডগুলো ভিন্ন ভিন্ন হয়, এই জন্য আমরা আলাদা আলাদা করে আমাদের ডেড লোড সিলেক্ট করেছি। এখন আমরা আগে আমাদের লোড কম্বিনেশনটা একবার সিলেক্ট করে নিই। লোড কম্বিনেশন ডিজাইন থেকে ডিজাইন প্রেফারেন্সেস এবং লোড কম্বিনেশন, এখানে সার্ভিস নরমাল উপর ক্লিক করে অ্যাড দিয়ে দিলাম। তারপর ডিজাইন প্রেফারেন্সে এটা আমাদের 50, এটা 50, এটা 12। প্রথমে যেটা করেছিলাম ওটা আবার করলাম। ওকে ওকে, এবার আমরা রান দিয়ে দেব। রান দেওয়ার পূর্বে আমাদের প্রজেক্টের নামটা সিলেক্ট করে নিলাম, বেসিক মডেলিং অফ এ সিম্পল বিল্ডিং। ওকে, আমাদের সেভ করা হয়ে গেছে। যেহেতু আমরা কোনো সয়েল নেইনি, এই কারণে আমাদের শুধুমাত্র কলামগুলোর উপর লোড চলে আসছে। এবার আমরা একটু চেকিং করে নেব আমাদের যে কাজটি করলাম কাজটি ঠিক আছে কিনা, এই জন্য আমরা চেকিং করে নেব। এই জন্য আমাদের ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে আমাদের শো ডিফর্ম শেপে যাব, এরপর লোড কম্বিনেশন, এরপর অ্যাপ্লাই। যেহেতু আমরা তেমন কোনো লোড দেইনি, বিশেষ কোনো আবার সয়েলের কোনো প্রপার্টি দেইনি, এই জন্য তেমন একটা চেঞ্জেস আসেনি। পাঞ্চিং শেয়ার যদি আমরা চেক করি সেম, যেহেতু সয়েল প্রপার্টি দেইনি এই জন্য এনসি। যদি আমরা সয়েল প্রপার্টি দিতাম সেক্ষেত্রে আমাদের পাঞ্চিং শেয়ার চলে আসতো। তো এইভাবেই আমাদের সেভ সফটওয়্যারের মাধ্যমে আমরা একটি প্রজেক্ট তৈরি করতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটি আমরা এইভাবে তৈরি করতে পারবো এবং সামনের যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টগুলো আমরা এভাবে ধীরে ধীরে সবগুলো করে ফেলবো।